এই শুনে নাও, যারা মামা আছো, ভাগনার প্রণাম মামাকে নিতে নেই, তাহলে মামার পরমায়ু কমে যায়। ভালো করে শুনে নিও, এটা উপনিষদে বলা আছে, ভাগনার প্রণাম মামা নিলে মামার পরমায়ু কমে যায়। এখন নারদ শিবকে মামা বলে, এখন যেই প্রণাম করতে গেছে শিব সরেতে গেছে, এই প্রণাম করবি না, প্রণাম করবি না বলছি। যেই সরতে গেছে শিব কোথায় বসে থাকে? মাথার ওপর, মোড়ার খুলির ওপর শিব বসে থাকে না, ব্যাস উল্টে পিছন দিকে পড়ে গেছে। যেই পড়ে গেছে মোড়ার মাথা 5খানা ছড়িয়ে গেছে। মামা আসনের তলায় এগুলো কি? বলো তোকে বলা যাবে না, অন্য ব্যাপার আছে। যেই অন্য ব্যাপার আছে, নারদ বলে ঠিক আছে শোনার দরকার নেই। মামি কোথা? একটু জল খাবো। চলে যা, মামি ঘরে আছে। মামি একটু জল দেবে? দেবো, দাঁড়া। না বাবা থাক। এই দেখুন কি করে উস্কে দিতে হয়, শুনে নিন। যাদের উস্কানো অভ্যাস তারা ভালো করে শিখে নিন। মামি জল দেবে? দিচ্ছি। না বাবা থাক, তোমাদের সংসারের বিষয় কিছু না বলাই ভালো। কেন রে, কি হয়েছে? না বলবো নি, থাক। ব্যাস, যেই বলেছে বলবো নি থাক। এবার একটা কথা বলি, নারী যদি একবার শুনে ফেলে না থাক বলবো নি, ও প্রাণ দিয়ে আপনার পেট থেকে কথা বার করবে। বল না বাবা, বল না বাবা। এই নারদ, পরমান্ন রেঁধেছি, তোকে 1 গামলা দেবো, খাবি না? নারদ মিষ্টি খেতে খুব ভালোবাসে। ঠিক আছে দেবে তো? দেবো। যেন আমি সর্বনাশ হয়ে গেছে। কি? মামাকে প্রণাম করতে গেছিলাম, মামা উল্টে পড়ে গেছে। মামার লেগেছে নাকি? বলে মামার লাগে নে, তোমার লাগবে। তার মানে মামার আসনের তলায় 5টা মেয়ে ছেলের মাথা। তুই কি করে জানলি? আমি জানবো কি করে? মামাই তো বললো তোর মামিকে বিয়ে করার আগে এই 5 জনকে ভালোবেসেছিলাম, এরা সুসাইড করে মরে গেছে, ভুলতে পারিনি বলে এদের মাথার ওপর বসে আমি সাধনা করছি। ব্যাস, মামি আমি আসছি। আরে পরমান্ন খেয়ে যা বলে, আর খাবো নি, মামা এসে যাবে। এই তোর মামাকে ডেকে দিয়ে যা। মামা মামি ডাকছে। এবার শিব জানে, পরে পড়ছি, হারি প্রচুর, কেজি 5 ফুল দিয়েছে। শিব জানে নারদ বাড়িতে ঢুকেছে মানে আজ অশান্তি হবে। শিব একবারে ভাঙটাং খেয়ে তৈরি হয়ে এসছে। এই আসতে, কথা বলবার জন্য এলে নাকি? সিটটা তো ফাঁকা ছিল, ভালোই ছিল। কথা বলা যাবে না, আমার মুখ খুব পাতলা, দেখলে উল্টো পাল্টা বলবো। এত রাত্রি অবধি বসে আছো কিসের জন্য? কিছু নেবার জন্য তো? ভালো করে শোনো, হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। একটু বোঝার চেষ্টা করো, আমার লাভ কিছু নয়। তুমি কথা বললেও আমি সময় দেখে ঠিক নেবে যাব, তবু যতটা বলে বোঝানো যায়। 1 ফোঁটা পেতরে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বুঝিয়ে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানে খাবে সেখানেই তিতো লাগবে। হরিনাম যেভাবে শুনবে কাজ হবে, শুধু কথা বলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিব এসে দাঁড়িয়েছে, একবারে লোড হয়ে এসছে, জানে তো অশান্তি হবে। কি হয়েছে পার্বতী, আমাকে ডাকছো কেন? ডাকছি এমনি। হ্যাঁ,
তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝিনি? আমি কিছু বুঝিনি? তুমি নিজেকে কি ভাবো? দিনরাত এই জন্যে তুমি আমার কাছে না থেকে শ্মশানে গিয়ে বসে থাকো। শিব দুর্গাকে ডাকতো একটা গোপন নামে, নামটা কেউ জানেন কি? শুনে নিন, এটা শিব পুরাণ যারা পড়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। ওরে খেপি, তুই রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? আমি বুঝিনি? সব বুঝি আমি। ওই জন্যে তো সেদিন রাত্রিবেলা তুমি স্বপ্ন দেখে চিৎকার করছিলে, আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। আজকে তোমাকে বলতে হবে সেদিন তুমি কোন মেয়ে ছেলের কাছে যেতে চাইছিলে? শিব বলে রাম 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 রাম। ওরে না রে খেপি না, কি হয়েছিল সত্যিটা বলো। সে কথা এখানে বলা যাবে না। কোথায় বলবে? কৈলাস শিখরে। সে বড় গোপন তত্ত্ব, যে শুনবে সেই উদ্ধার হয়ে যাবে। বেশ, তাহলে চলো যাই। শোন খেপি, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানবে না এই গোপন তত্ত্বের কথা। একটা শর্ত, আমি যতক্ষণ বলবো তুই কিন্তু হু দিবি, কারণ আমি চোখ খুলে বলতে পারবো না, চোখ বন্ধ করে বলবো। বেশ, হু দেওয়া বন্ধ হলেই জানবো, বন্ধ করে দেবো আমি। ঠিক আছে, হু দেবো, চিন্তা নেই। চলুন, কৈলাসে উঠে গেল শিব পার্বতী একবারে শিখরে। পার্বতী বলছে শুনবো যখন ভালো করেই শুনি, তোমার জানুর ওপর আমি মাথাটা দিয়ে শুয়ে পড়ি, ওপর দিকে। হ্যাঁ, শিব বলছে, পার্বতী শুনছে। ভগবান মনে মনে ভাবলেন, ভোলানাথ তুমি আর পার্বতী দুইজন যদি জানো, জগতের লোক তো জানতে পারবে না। আমার গোপন তত্ত্ব যারা যদি না জানে তারা আমাকে চিনবে কি করে? আমি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা তারা জানবে কি করে? নিদ্রা, প্রভু তুই চলে যা, তাড়াতাড়ি যা। কোথায়? পার্বতী মা শিবের জানুর ওপর মাথা দিয়ে বসেছে, তুই গিয়ে পার্বতী মায়ের চোখ দুটো বন্ধ করে দে, যা নিদ্রা। এইবার চোখ ভারী হবে একটু, এর জন্য আপনাকে একটু জল ব্যবহার করতে হবে। অলরেডি বলার সঙ্গে সঙ্গে নিয়ে নিল একজন, ওই দেখো, ওই তো সামনে চশমা হবে, ধরে নেবে এক্ষুনি, গ্যাজ গ্যাজ করে ধরবে। চোখ ঠেলে চাকি থাকো, নালে ধরে নেবে। নিদ্রা এসে পার্বতী মায়ের চোখে বসে গেল। বৃন্দাবনে দুটি পাখি, সুখ আর সারি। সুখ, প্রভু তুই চলে যা কৈলাস শিখরে তাড়াতাড়ি। ভোলানাথ পার্বতী মাকে যা বলবে তুই শুধু শুনবি আর হু 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 দিয়ে যাবি, কোনো চিন্তা নেই। ভোলানাথ বলতে শুরু করলো, হু, ওই প্রথম হু দিয়েই পার্বতী ঘুমিয়ে গেছে। গাছের ডালে বসে সুখ পাখি হু, যেন সে কি রাত্রি পার্বতী। অনঙ্গ মনঙ্গ ভূমন্ত্রাগ বিগণং বংশী বটস্ততশিতম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামীশ্বর। তমহং ভজামীশ্বর সবগীতং তদনং বদ্ধনং ভজোসিহং কৃষ্ণ গৃহীত মনস্মং আজ গুণরক্ষিত রমং সাজত্ল যাবল কুণ্ডল যাবল কুণ্ডল ধিষ্টাকুমদ্বন্తం অখণ্ডো মণ্ডল কারণম মনহি কুমুকুমং মুরুলং সাহিতং লবং জগৌ কলৌ বামোদ্রীশং মনোহর বামোদ্রীশং মনোহর। আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। যেই ঝাঁকুনি দিয়েছে পার্বতী জেগে গেছে। কি গো, তুমি ঘুমাচ্ছিলে? বলে আমি ঘুমিয়ে পড়েছি।